দেখতে পাচ্ছেন যে আজকে আমার জমিতে পানি দিচ্ছি আর এখন প্রোডাকশনগুলো দেখাবো যে কেমন হয়েছে। পরিশ্রম করলে যে আসলে সফলতা আসে এইটার মানে প্রমাণ এই ভিডিওটা, এখন যে ভিডিওটা করতেছি। এই যে দেখতে পাচ্ছেন যে পরিশ্রম, আল্লাহ তাআলা পরিশ্রম করলে যে ফসল দেয়, কত পরিমাণে লতি এই মানে সপ্তাহে যে আল্লাহ তাআলা দিছে। এই যে দেখুন এত লতি যে মাথা নষ্ট। আবার অনেকে ভাবতে পারে এটা কি আসলে কিনে তারপরে গাছের সাথে কি আমি এডিট করে বসাই দিছি কিনা। এই যে দেখুন, এই যে তাদের জন্য ভিডিও যে পরিশ্রম করলে, এই যে এ মতামতা শুধু তাকায় দেখেন, এ মতামতা পরিশ্রম করলে যে আল্লাহ তাআলা যে সফলতা দেবে এক সময়, এইটা তার নমুনা। আমি সবসময় বিশ্বাস করি যে আমি যে কষ্টটা করব তার জন্য অবশ্যই আমি এক সময়টা এর প্রতিদান পাবই। গাছের বয়স 4 মাস 10 দিন, ফলন দেখে মাথা নষ্ট। দেখুন গত যে সপ্তাহগুলো গেছে বা যে মাসগুলো গেছে তার তুলনায় এইবার যে ফলনগুলো আসছে, এতে এই 33% জমি থেকে আমার বিশ্বাস যে 10 মণ লতি উঠানো সম্ভব এই 33% থেকে। যা আমরা কালকে এই জমি থেকে লতিটা কাটবো এবং এই হিসাবটা দেব যে 33% জায়গা থেকে কতটুক পরিমাণে লতি উঠানো যায়। এই যে দেখুন, আমি আপনাদেরকে বললাম পুরো জমিটা ঘুরায় দেখাচ্ছি যে এত লতি আমি এইবার দেখতে পাচ্ছেন যে সংগ্রহ করতে পারছি। এই যে কালকে লতিগুলা কাটা হবে। এই যে এই লাইনটা দেখুন যে কত লতি। এবার একটু কাছে থেকে দেখাই, এ গ্রেড বি গ্রেড লতিগুলা দেখেন কত সুন্দরভাবে বিছায় আছে। এই যে এই মাথা দেখুন, এই যে মাথা নষ্ট কালেকশন। তো যারা বলে যে লতি আসলে হয় না, যশোরের লতি ফলে না, বা হলো আসলে ইরা চিটার বাটপার এদের জমিতে লতি হয় না, তো দেখেন লতি হওয়ারও একটা সময় আছে। এখন পুরোপুরি লতি হওয়ার সিজন, আমি বরাবরই আপনাদেরকে বলি। আর যেহেতু সিজন শুরু সেহেতু লতি দেখে তো মাথা নষ্ট হবেই। আজকে ভিডিওতে যা দেখতেছেন সামনের সপ্তাহে এর থেকে আরও ডবল দেখতে পারবেন। আমরা যে বলতাম ভিডিওতে যে 33% 1 বিঘা জমি থেকে লতি উঠানো সম্ভব 10-12 মণ, সেটারই প্রমাণ এবার থেকে আপনারা পাবেন যেহেতু সিজন শুরু হয়ে গেছে। এই যে লতিগুলো দেখেন, পা রাখার জায়গা আছে কিনা একটু দেখেন তো, পা রাখবেন ভালোভাবে সেই জায়গাটুকু আছে কিনা। এই যে এত প্রোডাকশন যে বলার মতন না। আবার আমি একটু জুম করে দেখাই দূরেরগুলাও না, অনেকে মনে করবে যে এক সাইডে লতি একটু হয়েছে বেশি, সেটাই ঘুরাই ফেরাই বারবার দেখাচ্ছে। তো দেখুন, আপনারাই দেখুন, আমি তো পুরো জমি হলো আপনাদেরকে দেখাবো আজকে যে লতি কালেকশন দেখুন। যারা লতি কচু চাষ করতে আসতে চান, অনেকেরই একটা ভুল তথ্য থাকে যে আমার দ্বারা সম্ভব না। ভাই কষ্ট করলে আপনার দ্বারা শুধু লতি চাষ না, আপনার দ্বারা প্লেন চালানো, ট্রেন চালানো, সমুদ্রের ভিতরে হলো আপনার জাহাজ চালানো সবই সম্ভব। কিন্তু আপনার সেই পর্যন্ত আপনার যাইতে হবে, সেই পর্যন্ত আপনার জ্ঞান অর্জন করতে হবে, সেই বিষয়ের উপরে আপনার রিসার্চ করতে হবে। আপনি কষ্ট ছাড়া, রিসার্চ ছাড়া, জ্ঞান অর্জন করা ছাড়া এরকম ফলন উত্তোলন করা কখনোই সম্ভব না। অতএব যে কোনো ফলন পাইতে গেলে পরিশ্রম করা লাগে, পরিশ্রম করার পরে এরকম ফলন আশা করা যায়। তো লতি কচু চাষটা আসলেই একটি লাভজনক চাষ। যদি কেউ জেনে বুঝে সঠিক চাষির কাছ থেকে যদি পরামর্শ নিয়ে এই চাষটা যদি কেউ করতে পারে তাহলে অবশ্যই লাভ। আর যারা আসলে ব্যর্থ, মানে 100 জনে 10 জন অবশ্যই ব্যর্থ হয়, কারণ সবাই পারবে এরকমটি নয়। তাদের জন্য আমি বলবো যে ভাই আপনার দ্বারা যদি এটা সম্ভব না হয়, আপনি অন্য কোনো চাষ আপনি বেছে নিতে পারেন, শুধু যে লতি চাষ করতে হবে এমনটি নয়। তো দেখতে পাচ্ছেন যে আমাদের প্রোডাকশন, এই যে জমি এ মাথা ও মাথা, ওই যে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি, এবং দূরে ওই যে আর একটা জমি আছে ওইটাও দেখাবো। আর কালকে লতি কাটা হবে সেটাও আমি আপনাদেরকে দেখাবো যে এই জমি থেকে কতটুকু পরিমাণে লতি উঠানো হয়। এটা কালকেরা যখন লতি কাটা হবে এই জমির, সেটাও আপনারা দেখতে পারবেন। তো এই ভিডিওটা এ পর্যন্তই। যারা লতি কচু চাষ পরামর্শ সংক্রান্ত বিষয় জানতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ভিডিওর উপরে নাম্বার দেওয়া আছে, সেই নাম্বার যোগাযোগ করবেন। আর যারা চারা সংগ্রহ করতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ ভালো মানের উন্নত জাতের যে চারাটা সেটাই আপনাকে দেওয়া হবে, যাতে আপনি পরবর্তীতে এরকম ফলন আপনিও ফলাইতে পারেন। তবে সঠিক পরামর্শটা নিয়ে আপনি চাষ করবেন ইনশাল্লাহ, তাহলে আপনি ভালো প্রোডাকশন পাবেন। দেখেন আমি এই মাথা পর্যন্ত কিন্তু চলে আসছি, আপনারা শুধু লতিগুলা দেখুন। আমি কিন্তু এখানে কোনোটাই স্কিপ করিনি, আমি আপনাদেরকে শুধু দেখাই যাচ্ছি। এই যে দেখুন
অনেকে মনে করবে যে এগুলো সব এডিট করা বসানো, তা যার জন্য এই ভিডিওটা করা হচ্ছে যে এডিট করা কিনা আপনারা দেখুন প্রোডাকশনগুলা, যে লতির কোয়ালিটিগুলো দেখুন। এই যে দেখুন এ মতো দেখুন, আমি এই সাইডে চলে আসছি। আসলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু আসলে এত সুন্দর নিয়ামত যা আপনাদেরকে না দেখাইলে আপনারা বিশ্বাস করবেন না, বিদায় আমি এই ভিডিওটা লং করতেছি এবং আপনাদেরকে দেখাচ্ছি যে আমার জমির লতির যে প্রোডাকশনগুলো এটা আপনারা দেখুন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।